তো বন্ধুরা, এসআইআর নিয়ে এই মুহূর্তে বড় খবর। এবার 1 কোটি ভোটারের শুনানির নোটিশ পাঠানো শুরু হতে চলেছে। সন্দেহজনক ভোটার হিসাবে যাদের নাম ছিল তাদেরকে এবার হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। মূলত যারা এসআইআরের ফর্ম পূরণের সময় 2002-এ যে কার নাম ছিল সেখানে যারা আত্মীয়র নাম দিয়েছেন, অর্থাৎ বাবা, মা, দাদু বা ঠাকুমার নাম দিয়েছেন, এছাড়াও মায়ের বাবা বা মায়ের মায়ের এই যে সম্পর্কগুলো দিয়ে যারা ফর্ম পূরণ করেছিলেন, যাদের সন্দেহ হচ্ছে সেই সমস্ত সন্দেহভাজন ভোটারদের এবার হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হতে চলেছে। সেই হিয়ারিংয়ের নোটিশ আসার পর আপনি ডকুমেন্টস কী দেখাবেন, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে 13টি কাগজ দেওয়া হয়েছে তার মধ্যে থেকে ডকুমেন্টস দেখানোর পরেও আপনি যে আপনার আত্মীয়র নাম দিয়েছেন সেই আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্কটা কি হচ্ছে সেই প্রমাণও দেখাতে হবে। কিভাবে উনি আপনার বাবা হচ্ছেন তার কাগজ দেখাতে হবে, বা কিভাবে উনি আপনার দাদু বা ঠাকুমা তার প্রমাণ কিন্তু আপনাদের দেখাতে হবে। তো এই নিয়ে সাধারণ মানুষের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তো বর্তমানে এই বিষয় কি আপডেট উঠে আসছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, বলা হয়েছে 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা নো ম্যাপ ভোটারদের পর এবার সন্দেহজনক ভোটারদের শুনানির নোটিশ পাঠাতে শুরু করল নির্বাচন কমিশন। অর্থাৎ প্রথমে নোটিশ পাঠানো হচ্ছিল যাদের নিজেদের নাম বা কোনো আত্মীয়ের নাম 2002-এর লিস্টে নেই, তাদেরকে প্রথমে নোটিশ পাঠানো হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ে কাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, যাদের সন্দেহজনক ভোটার, অর্থাৎ যাদের নিজেদের নাম 2002-এর লিস্টে ছিল না কিন্তু আত্মীয়ের নামই 2002-এর লিস্টে ছিল, যারা ফর্ম ফিল আপ করেছিল সেই রকম ভোটারদের এবার হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে বৃহস্পতিবারই রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম বিভ্রান্তি ছড়িয়েছে ভোটারদের মধ্যে। বাবা মায়ের পরিচয় প্রমাণে ঠিক কোন নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তা নিয়েই হয়রানি প্রায় 1 কোটি ভোটার। শুধু তাই নয়, এক্ষেত্রে কমিশন নির্ধারিত 13 নথি যথেষ্ট কিনা তা নিয়েও কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকায় বিভ্রান্তি চরমে পৌঁছাচ্ছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার বিধানসভার বাসিন্দা সুভাষ দাসের নাম 2002 সালের তালিকায় ছিল না। নিয়ম অনুযায়ী 2002 সালের তালিকায় থাকা বাবার নাম উল্লেখ করে তিনি এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। সুভাষের বাবার নাম হীরা দাস, কিন্তু 2002 সালের তালিকায় তার বাবার নাম ছিল হেলা দাস, সেটাই তিনি ফর্মে লিখেছিলেন। এখন তাকে সন্দেহজনক ভোটার হিসাবে চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে কমিশন। অর্থাৎ এই ব্যক্তি যেহেতু ফর্মটা ভুল ফিল আপ করেছিলেন তাই ওনাকে নোটিশ পাঠানো হয়েছে। আমরা জানি ফর্ম ফিল আপের সময় উপরের দিকের অংশটা 2025 সালের ভোটার লিস্টে যেমন নাম রয়েছে সেই হিসাবে লিখতে হবে, এবং নিচের দিকে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল 2002 সালে যেমন লিস্টে নাম রয়েছে সেই হিসাবে আপনাদের লিখতে হবে। কিন্তু এই ব্যক্তি যেহেতু ফর্ম ফিল আপের সময় ভুল করেছিল তাই ওনাকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে কমিশনের তরফে। সুভাষের দাবি তার বার্থ সার্টিফিকেটে বাবার নাম হীরা দাস। এখন সেই নথি কি শুনানিতে গ্রহণযোগ্য হবে? কারণ হীরা দাস ও হেলা দাস যে একই ব্যক্তি তা ওই বার্থ সার্টিফিকেট থেকে প্রমাণ হচ্ছে না। ফলে কমিশনের তালিকায় থাকা 13টি নথির মধ্যে বার্থ সার্টিফিকেট উল্লেখ থাকলেও তা আদৌ কাজে লাগবে কি না তা নিয়ে চিন্তায় তিনি। অর্থাৎ বার্থ সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেটার সঙ্গে যদি না মেলে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সেই সঙ্গে দেখুন, বলা হয়েছে একই জেলার সুমিত্রা দাসের অভিযোগ 2002 সালের তালিকায় বাবার নামে গোলযোগ ছিল। বিএলওর পরামর্শ মতো ওই তালিকায় থাকা নাম উল্লেখ করেই এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন তিনিও শুনানির নোটিশ পেয়েছেন। অর্থাৎ এই ব্যক্তিকেও কিন্তু শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সুমিত্রার অভিযোগ তার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট ও জাতিগত শংসাপত্রের মতো কমিশন নির্ধারিত এমন কোনো নথি নেই যার মাধ্যমে তিনি প্রমাণ করতে পারেন ফর্মে উল্লেখিত ব্যক্তি তার বাবা। অর্থাৎ বুঝতেই পারলেন এই ব্যক্তির কাছে কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে তিনি প্রমাণ করতে পারেন যে ফর্মে উল্লেখিত ব্যক্তির নাম রয়েছে তিনিই তার বাবা। অথচ রেশন কার্ড, আধার কার্ড সবেতেই তার বাবার নামের উল্লেখ রয়েছে।
এক্ষেত্রে কোন নথি গ্রহণযোগ্য শুনানির নোটিশে এই বিষয়ে কিছুর উল্লেখ নেই। অর্থাৎ বুঝতেই পারলেন, অনেকের কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, বিশেষ করে নামের সমস্যা। তো নামের সমস্যা যাদের হচ্ছে তাদের শুনানিতে ডাকলে কিন্তু সমস্ত কাগজপত্র অবশ্যই ঠিকঠাকভাবে দেখাতে হবে, তা না হলে কিন্তু আপনার নাম তোলা সমস্যা হয়ে যেতে পারে। সেই সঙ্গে দেখুন, বলা হয়েছে খসড়া তালিকা প্রকাশের পর 1,36,00,000 ভোটারকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করে নথি সংগ্রহ শুরু করেছিল কমিশন। জানা যাচ্ছে 30 লক্ষ ভোটারের নথি ইতিমধ্যেই গ্রহণযোগ্য বলে বিবেচিত করেছে কমিশন। অর্থাৎ যে খসড়া তালিকা প্রকাশ করেছিল কমিশন, সেখানে কিন্তু 1,36,00,000 ভোটারকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করে নথি সংগ্রহ শুরু করেছিল কমিশন। জানা যাচ্ছে তার মধ্যে 30 লক্ষ ভোটারের নথি ইতিমধ্যে গ্রহণযোগ্য বলে বিবেচিত করেছে কমিশন। অর্থাৎ তার মধ্যে 30 লক্ষ ব্যক্তিকে কিন্তু তারা গ্রহণযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের আর কোনো সমস্যা নেই। এরই সঙ্গে দেখুন, বলা হয়েছে কিন্তু ফর্মে বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম উল্লেখ করে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত হওয়া সুভাষ বা সুমিত্রার মতো প্রায় 1 কোটি ভোটার এখন নথি পেশ নিয়ে দুশ্চিন্তায়। অর্থাৎ এই রকমই কিন্তু প্রায় 1 কোটি ভোটার এখনও নামের সমস্যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা, যে তারা কিভাবে এই সমস্যার সমাধান করবে। সুতরাং বুঝতেই পারলেন, যাদের শুনানির নোটিশ বর্তমানে এসেছে দ্বিতীয় পর্যায়ে, তো তারা তো ডকুমেন্টসে সমস্ত কিছু, অর্থাৎ 13টি যে কাগজের লিস্ট দিয়েছিল তার মধ্যে ডকুমেন্টস নিয়ে যাবেন। কিন্তু যে সমস্যা হবে সেটা হচ্ছে, যদি আপনি আপনার ঠাকুরমার পরিচয় দিয়ে ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে উনি যে আপনার ঠাকুরমা হয় সেটাও কিন্তু প্রমাণ দেখাতে হবে। তো ঠাকুরমার ডকুমেন্টস হিসাবে দেখাবেন, প্রথমে আপনার বাবার ডকুমেন্টস দেখাতে হবে, তারপর আপনার বাবার ডকুমেন্টসে বাবার মায়ের নাম লেখা থাকবে। এইভাবেই আপনাকে প্রমাণ দেখাতে হবে। তবে যদি আপনার বাবার ডকুমেন্টসে বাবার নাম ভুল থাকে, তাহলে আপনি প্রমাণ করতে পারবেন না যে ওটা আপনার ঠাকুরমা। তো নামের ভুল অনেকেরই হচ্ছে, তো আপনাদের শুনানিতে গিয়ে তাদেরকে বোঝাতে হবে। যদি তারা বোঝে তাহলে ভালো, না হলে সমস্যা হতে পারে। কারণ অনেকে ফেক ডকুমেন্টস দিয়ে কিন্তু আত্মীয়ের পরিচয় দিয়েছে। তো এই রকম সমস্যা যাদের হয়েছে তারা চিন্তা করবেন না, আপনাদের কিন্তু শুনানিতে ডাকা হলে আপনারা সমস্ত কাগজপত্র ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন। সেখানে গিয়ে আপনাদের বোঝাতে হবে যে উনি আপনার সম্পর্কে কে হন, বাবা হন কি মা হন, না ঠাকুরদা হন না ঠাকুরমা হন। এটা কিন্তু আপনাদের ডকুমেন্টস হিসাবে প্রমাণ করতে হবে, তবেই কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আগামী দিনে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো নতুন আপডেট আসে, তাহলে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।